শ্রী গণেশায় হরিওম তৎসৎ হরিওম তৎসৎ হরিওম তৎসৎ। ওম ভগবতে নমঃ সুরেশায় নমঃ ওম ভগবতে নমঃ সুরেশায় নমঃ। কামধেনু গোমাতা। সবাইকে আবার নতুন একটা ভিডিওতে স্বাগত। উত্তর পূর্বাঞ্চলের ছোট্ট একটা পার্বত্যময় রাজ্য, যার নাম হলো ত্রিপুরা। এই রাজ্যের সব দিকে বনানী দিয়ে ঘেরা, সবুজ এই বনানীর মধ্যে এই সুন্দর ছোট্ট একটা রাজ্য আগরতলা, ত্রিপুরা রাজ্যের রাজধানী। আগরতলা রাজধানী থেকে আপনি যে কোনো অটো, বাস বা টোটো, যে কোনো উদয়পুরগামী বাস দিয়ে আপনারা যেতে পারবেন। অটোর ভাড়া মাত্র 15 টাকা, বাসে গেলে 10 টাকায় এই তপোবন আশ্রম দর্শন করতে পারবেন। এবং চলুন, এবং আমরা সঙ্গে কিছু ঐতিহাসিক এবং কিছু তথ্য কি আমরা এখানে যে পূজা অর্চনা করে থাকেন এই ঋষি থেকে আমরা সব কিছু বৃত্তান্ত জেনে নেব। উনি হলেন শ্রীমৎ স্বামী সচিদানন্দ পুরী মহারাজ। ওম হরি তৎসৎ। নমস্কার গুরু মহারাজ। বলছিলাম এই মন্দিরের তপোবন আশ্রমে কবে আপনার প্রতিষ্ঠা হয়েছিল বা কবে কি হয়েছিল, ওটা সম্বন্ধে যদি একটুখানি আপনি আমাদেরকে একটু অবগত করেন, একটু বলবেন। হরিওম তৎসৎ হরিওম তৎসৎ হরিওম তৎসৎ। ওম ভগবতে নমঃ সুরেশায় নমঃ ওম ভগবতে নমঃ সুরেশায় নমঃ ওম ভগবতে নমঃ সুরেশায় নমঃ। আমাদের ত্রিপুরাতে তপোবন আশ্রম 52 সাল হয়েছে। 52 সাল হয়েছে ত্রিপুরাতে। বাবা সুরেশানন্দ পুরী মহারাজ আমাদের মেইন আশ্রম বাংলাদেশ দোয়াদারিতে, বাংলাদেশ দোয়াদারিতে মেইন আশ্রম। তো বাবা ওই টাইমে, আজকে থেকে 52 সাল আগে, তখন ত্রিপুরাতে, বাংলাদেশ ইন্ডিয়াতে তখন হিন্দুরা ওইখানে থাকতে তো একটু অনেক রকম সমস্যা ছিল, তখন চিন্তা করছি যে ভবিষ্যতে যদি আমি বাংলাদেশে না থাকতে পারি, আমার যে হিন্দুরা আছে, যারা শিষ্য ভক্তরা আছে, যারা এখানে না থাকতে পারে, তারা তো আমার একটা স্থান লাগবে ইন্ডিয়াতে, ভারতবর্ষে। তখন তিনি কি করলো, ইন্ডিয়াতে আসলো, ত্রিপুরাতে আসলো। আসার পরে ওইখানে এই যে জায়গাটা, এটা হইলো আপনার ছিপাজলা ডিস্ট্রিক্ট, বিশালগড়, গ্রাম গোকুলনগর, পূর্ব গোকুলনগর, গ্রাম পূর্ব গোকুলনগর। ওই জায়গাতে বাবা আসার পরে, এখানে বাবা তখন তো জঙ্গল কিছু নাই, বাবা কি করলো, একটা ছনের ঘরে ঝুপড়ির মতন বানাইলো, বানায় বাবা এখানে থাকতো, ধ্যান ট্যান করতো। সাজে যারা গ্রামবাসীরা তারা আসতো, আসে এখানে এই উপাসনা হইতো। বাবা এখানে আসার পরে আস্তে আস্তে কাছে যারা কিছু শিষ্য টিষ্য হয়েছে, বাবা থেকে নাম নিয়ে বাবা আস্তে আস্তে একটা মাটির ঘর ছিল, পরে বানাইছে। মাটির ঘর দিয়ে থাকতো, জঙ্গল, চারিদিকে জঙ্গল, বাঘ, শিয়াল, তখন প্রচুর জঙ্গল ছিল। তো বাবা আস্তে ধীরে ধীরে এটাকে আস্তে আস্তে খুব, এখন তো আমাদের খুব সুন্দর হয়েছে, ভক্তরা অনেক আসে। ত্রিপুরাতে আমার শিষ্য ভক্তরাও বাবার অনেক আছে, উদয়পুরে, ধর্মনগরে, কৈলাস। বাবা মানে পরলোক গমন করেছিলেন মোটামুটি কত বছর আগে? বাবা তো বাবা দেওয়া রাখছে তো 2005 সালে, 2005 সালে উনি দেওয়া রেখেছেন বাবা, 2005 সালে। বাবার নাম কি ছিল? বাবার নাম সুরেশানন্দ পুরী মহারাজ। বাবার নাম সুরেশানন্দ পুরী মহারাজ। তাহলে আপনাদের এখানে নিত্য আমাদের এখানে নিত্য বহুবার, অন্য বহুবার নিত্য দুপুরবেলা, রাত্রেবেলা আমাদের এখানে একটা উপাসনা হয়। আমরা সবাই যারা আসি, বাবা শিষ্য উপাসনা করি। এবং আমাদের এখানে কেউ যদি আসে, মনে করে দুপুরবেলা প্রসাদ নিবে, এরকম কোনো ধার্য নাই যে এত টাকা দিতেই হবে। দক্ষিণা যা দে। এখানে আমাদের গেস্ট হাউসে থাকার ব্যাপারটাও তাই। গেস্ট হাউস আছে, আপনার থাকা খাওয়া আপনি যা দেন দক্ষিণা, বাবা আমরা দান দক্ষিণা যা করেন, এনে নির্দিষ্ট এত টাকা দিতেই, খাওয়া এত, থাকা এত, ওরকম কিছু নাই। যা আপনি দক্ষিণা দিবেন তাই। আর মন্দির প্রতিদিন খোলা থাকে আপনার সারাদিন? দুপুরবেলা ভোগের পরে ধর না, ঘন্টা 2 ঘন্টা বন্ধ থাকে। এরপরে বিকালে 4টার পর থেকে আবার রাত্র 8টা পর্যন্ত, 8টা 9টা পর্যন্ত আমরা উপাসনা, যতক্ষণ উপাসনা হয় তারপরে বন্ধ হয়। ঠিক আছে, তাহলে আপনাদের থাকারও ব্যবস্থা আছে, খাবারেরও ব্যবস্থা? থাকারও ব্যবস্থা আছে, খাবারেরও ব্যবস্থা আছে। ওইরকম কোনো নির্ধারিত পয়সা? না, ওইটা নয়, না, সাধ্য মতো যা দিয়ে
প্রভুকে দান করে যাচ্ছে, হ্যাঁ, দান করে। প্রভুকে দিচ্ছে হ্যাঁ, সবাইকে। হ্যাঁ। ওইটাই। ঠিক আছে, নমস্কার। নমস্কার। এখন আপনাদের দর্শন করাচ্ছি তপোবন আশ্রমের মধ্যেই সিদ্ধেশ্বরী মায়ের মন্দির। মাকে নিত্যই পুজো দিয়ে থাকেন। মায়ের কি অপরূপ সুন্দর মহিমা। এখন আপনাদের দর্শন করাতে নিয়ে যাচ্ছি। অনেকেই জানা আছে হয়তো বা অনেকেরই জানা নেই। এ হচ্ছে কামধেনু গোমাতা। যখন পুজোর টাইম হয় তখন এখানে এই গোমাতার সামনে গিয়ে দুধের বালতি নিয়ে বসলেই এই গোমাতা নিজে থেকে আপনি আপনি ঠাকুরের জন্য উনি দুধ দিয়ে থাকেন। কি অসাধারণ ভগবানের সেই দান। এটা হচ্ছে গ্রন্থাগার। যদি কোনো গ্রন্থ ভক্তের পছন্দ হয় নিশ্চয়ই ক্রয় করবেন। এই মাতাজি ঠাকুরের পূজা অর্চনায় নিয়মিত লেগে থাকেন। গোকুলনগর, বিশালগড়, সিপাহীজলা, ত্রিপুরা। আশ্রমের সভাপতি হলেন শ্রী শিশু রঞ্জন রায়। মোবাইল নাম্বার 8787894437। যদি বেশি ভক্ত হয় এই নম্বরে যোগাযোগ করে আসবেন। যদি আপনাদের কাছে এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকনে টিপ দিয়ে পাশে থাকবেন। সবাইকে আবারও নমস্কার।